জল্লাদদের প্রতি অর্ডার করে দিলেন, রে জল্লাদেরা, চল আমার বাঘের খাঁচার কাছে নিয়ে যা, 7টা ভাগ পালতো, 7টা ভাগ বাঘের খাঁচার কাছে নিয়ে যা বলে অর্ডার দিল। চল চল বাঘের খাঁচার কাছে নিয়ে চল। পয়গম্বরকে বাঘের খাঁচার কাছে নিয়ে গেছে। 2 নাম্বার পরীক্ষা শুরু হবে, ঈমানের পরীক্ষা। বাঘের খাঁচার কাছে নিয়ে সেখানে পয়গম্বরের হাত পা গুলি বান্দা জমিনে চিতমুখী শোয়াইছে। পয়গম্বরের গলা বরাবর ছুরিটা দইরা দিয়া ক, এখনো সময় আছে রে, আমাদের দুর্জানারে তুই রব মান্না ফেল, বাঁচতে যদি চাস, আর যদি না মানস এখন তোরে জবাই করে ফেলা হবে। 7টা টুকরা করা হবে, 7টা খণ্ড, 7টা বাঘরে দেওয়া হবে। বাঘে খায়া পালাইবে, এরপরে বাঘে খাইলে বাঘের পেটে হজম হইয়া যাইবা, বাঘে লেদায় দিব, কিচ্ছা খতম হইয়া যাইব। আরে তুমি কেমনে কিচ্ছা খতম করবা? আমার আল্লাহ যদি কিচ্ছা খতম করতে না চাগো, দুনিয়ার কোনো শক্তি নাই কিচ্ছা খতম করবে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুবহানাল্লাহ বিহামদিহি। কিচ্ছা খতম করে লাইছে। পয়গম্বরের গলায় ছুরি ধরছে। আমার ভাই খুব সময় কম, এজন্য সব কথা বলা সম্ভব হচ্ছে না, মোটামুটি কথাগুলো আপনাদেরকে বলছি। পয়গম্বরের গলায় ছুরি ধরছে, ছুরি দইরা আস্তে করে ছুরিটা চাপ দিয়া পয়গম্বরের মাথাটা তার গর্দান থেকে আলাদা কইরা পালাইছে। আল্লাহর পয়গম্বরে 7টা ভাগ কইরা পালাইছে, 7টা খণ্ড, 7টা খণ্ড কইরা ওই যে বাঘের খাঁচার ভেতরে 7টা খণ্ড দিয়া লক লাগায়া তারা চলে গেছে। উল্লাস করতেছে, আনন্দ করতেছে, আর উপায় নাই। কিন্তু মাওলা, আবার মাওলা পাকের কুদরত বোঝা যায় না। পরের দিন সকালে তারা বাঘের জন্য খাবার দাবার নিয়ে আসছে। আয়েশা তাকায় দেখে গো, বাঘে পয়গম্বরের শরীরের মাংসের টুকরাগুলি খাবে তো দূরের কথা, না জানি কত কষ্ট কইরা তারা তাদের গর্দানের উপর উঠাইছে। বাঘগুলি ঘাড়ের উপরে লইয়া প্রতিটা বাঘ দাঁড়ায়া দাঁড়ায়া বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। আমার মুহতারাম ভাইরা, ওই যে জালেম দুর্জানার কাছে সংবাদ দেওয়া হলো, জালেম দৌড়াইয়া পাগলের মতো আসছে। আরে বলস কি তোরা? আশ্চর্য কথা, গতকাল শোনাইলে দেখাইলে এক আশ্চর্য কাহিনী, আজকে আবার আরেক আশ্চর্য কথা বলস কি? বাঘে খাইলো না কেন? আচ্ছা খাইলো না তো বুঝলাম, তাহলে গর্দানে উঠাইলো কেন? আবার বাঘে কাঁদে কেন? আমার ভাই দেখতে আসছে, সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বাঘ রে, মানুষের মাংস দিলাম, মজাদার মাংস তুই খাইলে না, ঘটনা বুঝলাম না। আমার আল্লাহ একটা বাঘের জবান খুললা দিছে, একটা বাঘের জবান। এমনি বাঘটা মানুষের মতো কথা বলতে শুরু করছে। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। ওই বাঘটা ডাক দিয়া গপ, আরে দুর্জানা, ওরে জালেম, তুই আল্লাহরে চিনতে না পারলেও আমরা বাঘেরা আল্লাহরে চিনতে ভুল করি নাই। তুই পয়গম্বররে চিনতে না পারলেও আমরা বাঘেরা আল্লাহর পয়গম্বররে চিনতে ভুল করি নাই। আমরা পয়গম্বরদেরকে খাই না, পয়গম্বরদের রক্ত মাংস আমার আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে। আমরা পয়গম্বরদেরকে খাই না। ওই যে দেখুন না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা মিলল
খুললা পয়গম্বর ইউসুফ নবীরে নিয়ে গেছে কুয়ার ভেতরে ফেলে দিবে। আগে পয়গম্বরের শরীরের জামাটা খুলছে, জামাটা খুললা হাতে নিয়া পয়গম্বরে কুয়াতে ফেলে দে। পয়গম্বর হাতে ধরে পায়ে ধরে, ওরে আমার ভাইরা আমারে মাইরো না, প্রয়োজন আমি এই দেশেই থাকবো না, তোমরার কাছ থেকে বহু দূরে আমি চলে যাব, আমারে মাইরো না। তারা শুনলো না। ইউসুফ নবীরে কুয়ার ভেতরে ফালাইয়া সন্ধ্যার সময় আইসা জামাটা আব্বার হাতে দিয়া কো, বাবা ইয়াকুব নবীর হাতে জামাটা দিয়া কো, আব্বা ইউসুফরে আমরা রাখতে পারলাম না, বাঘ ইউসুফরে টাইনা কামড়াইয়া নিয়ে গেছে, আমরা কোন রকমে টাইনা জামাটা রাখছি, আব্বা গো কিছুই দিতে পারলাম না, ইউসুফের জামাটা আমরা আপনার হাতে না দিতে পারলাম। পয়গম্বর ইয়াকুব নবী এই জামাটা হাতে লইয়া ঘুরাইয়া উল্টায়া পাল্টায়া দেখে আর কো, বাঘগুলি বড় জ্ঞানী, আমার ইউসুফরে তোমরা হাত থেকে কামড়ায়া নিল, অথচ জামাটা কোনো দিক দিয়ে ছিল না। বুঝছিনি পয়গম্বরে ঘটনাটা কি হয়েছে, বুঝাইয়া লাইছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইয়া জঙ্গলের বাঘদেরকে ডাক দিছে, রে বাঘেরা আয় আয় আয়। সূরা ইউসুফের ভেতরে তাফসীর আসছে, বাঘগুলি পয়গম্বরের ডাকে সাড়া দিয়া জমা হইছে। পয়গম্বর ইয়াকুব নবী ডাক দিয়া কয়, তোরা কেমনে রে আমার ইউসুফ রে খাইলে, কেমনে খাইলে, আমার পরে তো ইউসুফ একজন পয়গম্বর, তোরা কেমনি ইউসুফ রে খাইলে। এমন সময় বাঘেরা আল্লাহর কসম দিয়া কয়, আল্লাহর কসম আপনার ইউসুফ রে আমরা খাবো তো দূরের কথা, আমরা দেখিই নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ وعلى آله وأصحابه وسلم। জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا النبي من رحمة لقب پانے والا غریبوں کی برلانے والا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله محبت راجع قرن لا إله إلا الله لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামমন্দি দক্ষিণ পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক প্রোগ্রামের ওয়াজিবুল ইহতেরাম জনাব সদরে ইজলাস উপস্থিত আল্লাহর দ্বীনের পাহারাদার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারান ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, একসাথে মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের যে আয়াতে কারিমাটুকু তিলাওয়াত করেছি, এই আয়াতের সরল সাদামাটা তর্জমাটা প্রথমে শোনাবো, এরপরে ভেতরের কথাগুলি আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ খুব মহাব্বতের সাথে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে এভাবেই ডাক দিয়েছে, হে ঈমানদারেরা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল এবং তোমাদের আওলাদ এগুলি যেন তোমাদেরকে হালাক করে না, এগুলি যেন তোমাদেরকে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা, এই কাজটা যারা করবে, অর্থাৎ মালের মহাব্বতের পেছনে পইরা যারা আল্লাহকে ভুলে যাবে, আওলাদের মহাব্বতের পেছনে পইরা যারা আল্লাহকে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এই মানুষগুলা খেসারতে পড়ে যাবে, অধপতনে পড়ে যাবে, ধ্বংসের পথে তারা রওনা করবে, গোমরাহির পথে তারা পড়ে যাবে, ওরা বিপদগামী হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বিপদগামী থেকে হেফাজত করেন। সবাই মহাব্বতের সাথে বলেন আমিন। এই হলো আয়াতের সরল সাদামাটা তর্জমা। আয়াতখানার ভেতরে আল্লাহ জাল্লা শানুহু তিনটা স্তরে আলোচনা করছেন। প্রথমত ঈমানের আলোচনা, এরপরে মালের আলোচনা, এরপরে আওলাদের আলোচনা। এই হলো তিন স্তরের আলোচনা। তিন স্তরের আলোচনা বিস্তারিত শুনতে হলে মোটামুটিও যদি আমরা কিছু জানতে চাই, তবুও কমসে কম 3টা ঘন্টা সময়ের দরকার। এত সময় আমার হাতেও নাই, আর আপনাদেরও ধৈর্য দিবে না। এই জন্য মোটামুটি কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত ঈমানের আলোচনা। ঈমান জিনিসটা এটা আমাদেরকে বুঝতে হবে। ঈমান হচ্ছে
ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। অর্থাৎ জবান দিয়া স্বীকৃতি দেওয়া, অন্তর দিয়া বিশ্বাস করা, আমলে পরিণত করা। এই তিনটার সমষ্টিগত মিলায়া হচ্ছে ঈমান। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ বলার নামই ঈমান। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন তো ঈমানের এক ধাপ পূরণ করছেন। এটাকে অন্তর দিয়া যদি আপনি বিশ্বাস করেন, ঈমানের দ্বিতীয় ধাপে আপনি পা রাখলেন। এখন যার উপরে ঈমান আনলেন, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান আনয়ন করলেন, আল্লাহর সমস্ত আহকামাতগুলি, যেগুলি করণীয় এগুলি করা, যেগুলি বর্জনীয় এগুলি বর্জন করা, এই কাজটা যদি করা যায় তাহলে আপনার ঈমান এটা পরিপূর্ণ হবে। এই তিনটা মিলায়া হচ্ছে ঈমান। ঈমান বহুত বড় দামি এক দৌলত। এই দৌলতটা পৃথিবীর কোন মার্কেটে টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। দামি এক দৌলত। আল্লাহ যারে খুশি দয়া কইরা দান করেন, যারে খুশি দেন না। তবে হ্যাঁ, এই ঈমান নামক দৌলতটা আল্লাহ যাদেরকে দান করছে, পৃথিবীর ইতিহাসে এমন অনেক নজির আছে। এই দৌলতটাকে ধৈরা রাখার জন্য জীবন বিসর্জন দিয়েছে, লেকিন এক মুহূর্তের জন্য ঈমানকে ছাড়ে নাই। এটাই হবে ঈমানদারের তাকাজা। আমার জীবন যেতে পারে, লেকিন এক মুহূর্তের জন্য আমার ঈমান যেতে পারে না। এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনাই। গ্রাম অঞ্চলের মানুষ আপনারা ঘটনা ভিত্তিক কথা হলে বুঝতে আরাম হবে। এক জমানায় মিশরে এক জালেম বাদশা ছিলেন। এই জালেম বাদশাটার নাম হচ্ছে দুরজানা। হয়তো নামটা আপনাদের জন্য নতুন লাগতে পারে, খেয়াল করেন। জালেম বাদশাটার নাম কি? এই দুরজানা সে তার নিজেকে খোদার দাবি করত। নাউজুবিল্লাহ বলেন। এটা নমরুদ ফেরাউনের মতোই খোদার দাবি করত। সে একটা মূর্তির পূজা করত, ছোট্ট একটা স্বর্ণের পুতুল সব সময় সাথে রাখত। এই মূর্তিটার নাম আফলুন। মূর্তিটার নাম আফলুন। আর এই জালেম বাদশাকে, খোদার দাবিদার এই জালেমকে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বরের নাম হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নামটাও হয়তো আপনাদের জন্য নতুন হবে, কারণ মশহুর 25 জন পয়গাম্বরের নাম কোরআন শরীফে আছে। লক্ষাধিক নবী রাসূল আল্লাহ জগতে পাঠাইছে, সকলের নাম কোরআন শরীফে নাই। জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠাইছে ওই খোদার দাবিদার দুরজানাকে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য। এখানে একটা কথা আমরা বুঝি, দাওয়াতের যে মিশন, এটা নতুন কোনো কাজ না, এটা অনেক পুরাতন কাজ। আমাদের সমাজে অনেক মানুষ মনে করে দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে, এটা ইলিয়াসি তাবলীগ তারা করে। এমন অনেকে মনে করে যে এটা ইলিয়াসি তাবলীগ। মূলত ইলিয়াসি তাবলীগ না। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগ করার জন্য একটা নিয়ম, একটা পদ্ধতি, একটা সূরত বের করেছেন, যে এই সূরতে মেহনতটা করলে তখন এই মেহনতটার মধ্যে ফায়দা বেশি হয়। উনি মেহনত করার একটা সূরত বের করেছেন, 6টা উসুল বের করেছেন।
মূলত দাওয়াতের কাজটা পয়গম্বর আদম নবী থেকে শুরু হইছে, আজও পর্যন্ত দাওয়াতের কাজ চলতেছে। এটা পুরান কোনো কাজ না, এটা নতুন কোনো কাজ না, এটা অনেক পুরাতন কাজ। যুগে যুগে নবী রাসূলরা দুনিয়াতে দাওয়াতের মেহনতি করছে, ঠিক কিনা? এই জন্য দাওয়াতের মেহনতটা আল্লাহর কাছে এত দামি। কোন মানুষ যখন দাওয়াতের মেহনতে বের হয়ে যায়, এই মানুষের হেফাজতের জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়ে যায়। তার প্রতিটা কদমে কদমে নেকি। এই মানুষটা যদি দাওয়াতের মেহনত চলাকালীন সফর অবস্থায় মারা যায়, আল্লাহ না করুন যদি কোনো সাথী সফর অবস্থায় মারা যায়, আল্লাহ এই মানুষটাকে হাসরের ময়দানে একটা শহীদের মর্যাদা দিয়ে তুলে দাঁড় করাবে। কারণ কি? কারণ হইল সে তালিবুল ইলম, আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হইছে আর দ্বীন শিখানোর জন্য বের হইছে। যারা এই নিয়তে ঘর থেকে বের হয়, সে কোরআনের ছাত্র বন্যা যা, সে দ্বীনের ছাত্র বন্যা যা, আর ছাত্র বনা অবস্থায় মারা গেলে শহীদের মর্যাদা আল্লাহ দান করে। সম্মানিত হাজিরিন, কথাগুলো সংক্ষেপে এজন্য বললাম, আমি অনেক খুশি হয়েছে আপনাদের এলাকায় আজকে প্রোগ্রামে এসে। মসজিদের মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীরা আছে, আলহামদুলিল্লাহ পড়ে। ওনাদেরকে সময় দিবেন। ওনারা আপনাদের কাছে টাকা পয়সা চায় না, দন দৌলত চায় না। ওনারা দ্বীনের মেহনত নিয়ে বের হইছে। ওনারা আপনাদের কাছে মাত্র একটু সময় চায়। কি চায়? একটু সময় চায়। মন দিয়া একটু সময় দিবেন। সময় দিলে ওনাদের ফায়দা যতটুকু হবে, এর চাইতে 1000 গুণ বেশি ফায়দা আপনারই হবে। সময় দেওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন যে কথাটা বলছিলাম, ওই যে জালেম বাদশাটা, তার যে ছোট্ট একটা মূর্তি ছিল, আফলুন নামের স্বর্ণের একটা পুতুল। এমন পুতুল আগের যুগের দাম্ভিক লোকেরা যারা ছিল সবাই একটা করে রাখত। যেমন আবু জাহেলেরও এরকম একটা মূর্তি ছিল, ছোট্ট মূর্তি। একদিনের ঘটনায় আসছে, আবু জাহাল আমাদের নবী পাকের কাছে আসছে। আয়েশা পকেটের ভিতরে হাত দিছে, হাত দিয়ে সেটা মুঠ কইরা, ওই যে মূর্তিটা, এই মূর্তিটার এইভাবে মুঠ কইরা এমনি বাইর করছে। বাইর কইরা নবীর সামনে ধরছে, ধরে দিয়া কো, মুহাম্মদ বলছেন আমার মুষ্টির ভিতরে কি আছে? যদি বলতে পারো তাহলে আমি কালিমা ভরালাম। আসলে তো হে কালিমা পড়তো না, এর তো কালিমা ভরা উদ্দেশ্য না, এর তো উদ্দেশ্য নবীরে আটকান। কথা ঠিক না? এত নিয়ত ভালো না। বলেছেন কি আছে? আচ্ছা বলেন তো, এটা পাগলামি ছাড়া আর কিছু? এটা একটা পাগলামি না? আমি যদি এখন ফকট হাত দিয়ে বলছেন আমার মুষ্টির ভিতরে কি আছে, এটা একটা পাগলামি না? কিন্তু যারা আটকে এবার লাগিয়া চাইছে, উনার সাথে তো আছে সরাসরি মহান আল্লাহ, ঠিক কিনা? ওনার সাথে সাহায্য কার? তো আমার নবী পাক শাহাদত আঙ্গুলটারে রেডি করছে। শাহাদত আঙ্গুলটা রেডি কইরা আবু জাহালের মুষ্টির দিকে এইভাবে ইশারা দিছে। আমার নবীর হাতের ইশারা, এটা দুনিয়ার সাধারণ মানুষের হাতের ইশারা না। যেই আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ আসমানের চন্দ্রটারে দ্বিখণ্ডিত করে দিয়েছিল, ঠিক কিনা? আল্লাহর হাবিব আবু জাহেলের মুষ্টির দিকে এইভাবে ইশারা দিয়া বললেন, আবু জাহেলের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, তুমি কালিমা পড়ো। যেই মাত্র বলছে কালিমা পড়ো, সাথে সাথে আবু জাহেলের মুষ্টির ভেতর থেকে কালিমায়ে শাহাদতের আওয়াজ বের হয়ে গেছে। মুষ্টির ভেতরে আছে কি? মূর্তি, মানে যার পূজা করে আবু জাহাল, তার খুদা, আবু জাহালের খুদা, অনেহের খুদা এ কালিমা পড়ে।
মাথা নষ্ট হয়ে গেছে আবু জাহেলের। ইটারে এইভাবে ইটা দিয়া জোরে ছুঁড়া মারছে মাটিতে। আরে বাপ রে বাপ, মোহাম্মদ তুমি এত বড় জাদুঘর, তুমি জাদু দিয়া আমার খোদাটারে তোমার বুলি বুলাই ফেলাইলা, তোমার বুলি বুলাই লাইলা, এত বড় জাদুঘর তুমি। আগে কইছে কালিমা পড়বো, এখন কয় জাদুঘর। তাহলে বাটফার, কি ফার? বাটফার, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই কথাটা বলছিলাম, আসেন আমি ঈমান নামক দৌলতটা বুঝানি আমার মাকসাদ। একটু সামনে যাই। ওই জালেম দুরজানা খুদার দাবিদারকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ যে পয়গম্বর পাঠাইছেন জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এসে সামনে দাঁড়াইছে। দাঁড়ায় কো, আফলুন টাফলুন মূর্তির পূজা করা যাবে না, এগুলির পূজা ছাড়ো। তুমি বলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি সফল হয়ে যাইবা। তাহলে তুমি কি হয়ে যাইবা? সফল হয়ে যাইবা। এমনই এই যে দুরজানা উচ্চা কো কিতাবেটা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লইছো, আমি তো নিজে একজন খোদা। তুমি কইতে কোনহানতে খোদা লইছো? আমি তো নিজে এক খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, না না না, তুমি কখনো খোদা হতে পারো না, কারণ মানুষের খোদা হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে। এক নাম্বার কোয়ালিটি, মানুষের খোদা হওয়ার জন্য আল হাইয়ুন হওয়া লাগে। হাইয়ুন মানে চিরঞ্জীবী। চিরঞ্জীবীর অর্থ যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। আর এমন গুণ আমার আল্লাহ ছাড়া জগতে আর কাহারও মাঝে নাই। কথা বলেন ঠিক কিনা? যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে, আল হাইয়ুন, এই গুণ আল্লাহ ছাড়া জগতের কাহারও মাঝে নাই। তাই পয়গম্বর ডাক দিয়া বললেন, আল্লাহ হওয়ার জন্য, রব হওয়ার জন্য, খুদা হওয়ার জন্য হাইয়ুন হওয়া লাগবে, আল কাইয়ুম হওয়া লাগবে, আল মালিক হওয়া লাগবে, আল কুদ্দুস হওয়া লাগবে, আসসালাম হওয়া লাগবে, আল মুহাইমিন হওয়া লাগবে, আল আজিজ হওয়া লাগবে, আল জব্বার হওয়া লাগবে, আর রহমান হওয়া লাগবে, আর রহিম হওয়া লাগবে, আর সত্তার হওয়া লাগবে, আল গফফার হওয়া লাগবে। এগুলি আমার মালিকের কোয়ালিটি। আর এই গুণগুলি যাদের মাঝে নাই, এই জাত কোনোদিন মানুষের খোদা হতে পারে না। অতএব রে দুরজানা, সবাই মিল্লা তোমারে খোদা মানলেও আমি পয়গম্বর তোমারে খোদা মানতে পারি না। পরিষ্কার দাওয়াত দিয়া নিজের কথাটাও জানাই, আমি তোমারে খোদা মানতে। হে উচ্চা কই, এত কোয়ালিটি তোমার আল্লাহ, ওয়াসলা গুণ। হ্যাঁ, কি শুনছো? আরো বহুত আছে। কোথায় এটা কাজ করো, এত যখন তোমার আল্লাহর এত গুণ, তেমনি একটা মরা গাছের ডাল আছে। কি আনছে? মরা গাছের ডাল। ডালটা আইন না, এই ডালটা পয়গম্বরের হাতে তুলে দিয়া করলেও তোমার আল্লাহরে কও, এই ডালটা দিয়া, এই ডালটা জিন্দা করিয়া একটা ফলের গাছ বানাই দিত। কি এর গাছ? ফলের গাছ। তোমার আল্লাহ যদি এত দামি হইতা হে, ডালটা জিন্দা করে কি গাছ বানিয়ে দিত? ফল গাছ। তো পয়গম্বর ডালটা আপনিছে মাটির মধ্যে গাড়ছে। গাড়া বুঝেন তো? গাড়া এক মাথা মাটিতে গাইরে দিছে। এখন এটা দাঁড়াইছিনি কথা কয়, আরে হারুইছিনি দাঁড়ানির পরে পয়গম্বর জিগা, তোমার সাথে কথা আগে ফাইসালা হয়ে গেল। গাছ যে বানাবো, কোন গাছ বানাইতাম, কোন ফলের গাছ, এটা ফাইসালা হয়। ফাইসালা যদি না হো, তুমি লোক হিসাবে সুবিধা, কারণ আমি একটা বানাবো, তুমি ইচ্ছা করবে আমি তো এটা চাইছিলাম না, আমি অমুকটা চাইছিলাম, বিপদ। কথা ফাইসালা হয়ে যাক, কোন গাছটা বানাইতাম। এ মনে মনে কইতাছে, এটা কি সম্ভব? মনে হয় পারতো না, পারতো না দিকে কোন গাছ বানাবো আবুল তাবুল কইতাছে। আসলে মনে হয় পারতো না। আমি আপনাদের কাছে জানতে চাই, ব্রাহ্মণদের মানুষ, আপনারা ইমানের আওয়াজে জবাব দিবেন, আপনাদের আল্লাহ
এই মরা ঢালটারে জিন্দা কইরা একটা ফলের গাছ বানায় দেওয়ার ক্ষমতা আসেনি না? আরো জোরে বলেন আছে? এই বিশ্বাস আল্লাহর উপরে আছে? জিগাইতেছে কোন গাছ বানাইতাম বলো? হে ওইটা কয় আরে মেয়ে যে কোনো একটা বানাও, একটা ওইলি চলবে। হে তো বিশ্বাস হইতেছে না। এটা আবার কিভাবে সম্ভব? মরা ডাল যেটা হইব গাছ হইব, এটা কেমন সম্ভব? যে কোনো একটা বানাও। পয়গাম্বর ডালটা দাঁড় করে দিয়া হাত তুলে দিছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর ডাক মারছেন, রে মালিক, এই জালেম দুর্জানা খোদার দাবিদার মরা গাছের ঢালটা দিয়া একটা জিন্দা ফলের গাছ দেখতে চাস, জিন্দা একটা ফলের গাছ দেখতে চাও? আমি তোমার পয়গম্বর তোমার কাছে বলি, আমারও দাবি একটা গাছ হবে, লেকিন এমন একটা জামে মানে গাছ বানায় দেও গো আল্লাহ, তোমার দুনিয়াতে যত ফল আছে সব ধরনের ফল যেন একটা গাছের ভেতরে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। গাছ হবে একটা, ফল হবে যত জাতের ফল আছে সব। কেমন গাছ মনে আমরা আল্লাহ পারত না? পারবো? সুবহানাল্লাহ। এই জন্যই তো আপনাদের নাম ঈমানদার, এই জন্য তো আপনারা ঈমানদার। যেই মাত্র পয়গম্বর মুনাজাত দিয়া দিয়েছে, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডালটার প্রতি নোটিশ জারি কইরা দিছে, আমার আল্লাহ কোন জিনিস বানাইতে হলে কোনো মিস্ত্রি লাগে না, কোনো কারিগর লাগে না, আমার মাওলা কোন বলতে দেরি হয় গো, আর ফায়াকুনের পর্যায়ে পৌঁছাইতে দেরি হয় না। আল্লাহ ডাক মারছে, রে মরা ডাল, জলদি জলদি তুই জিন্দা হয়ে যা, আমার পয়গম্বরের বর্ণনা মাফিক একটা ফলের গাছ হয়ে যা। আমার আল্লাহ হয়ে যা বলার সঙ্গে সঙ্গে আর দেরি নাই, মুহূর্তের মধ্যে বিরাট আকারের একটা গাছ হয়ে সামনে দাঁড়ায়া গেছে। ঝাঁকে ঝাঁকে ফল, একদিকে আম, একদিকে জাম, একদিকে কাঁঠাল, একদিকে লেচু, একদিকে আপেল, একদিকে মালটা, একদিকে আঙ্গুর, একদিকে বেদানা, একদিকে নাশপাতি, একদিকে আনারস, একদিকে কলা, একদিকে অলবুরি, একদিকে গোলবুরি। নাম কবু কটা গাছ কয়টা? কথা কয় না। ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা সাঈদ সাহেব, মুফতি সাঈদ সাহেব হিকায়াতুকা গুলদিস্তান নামক একটা উর্দু রেসালা, তিনি সেই ঘটনাটা এখানে নকল করেছেন। এখান থেকে আপনাদেরকে আমি শোনাই দিচ্ছি। ঝাঁকে ঝাঁকে ফল, সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা কলা। এটা কলা, এই কলাটা এর মুখটার সামনে কুদরতি কলা না, ও কি সুন্দর গোল্ডেন কালার আর দেখবার মতো। এটা হের সামনে এইভাবে লড়তাছে যে এইটা দেখে সেটা জিব্বার পানি ভরতাছে। আরে কলাটা যদি খাইতাম রে, কি মজা জানি লাগলো রে, কলাটা যদি খাইতাম রে। আফসোস করে সেরা লোভ হইরা কলাটা খাইবার লাগিয়া আস্তে করে হাত বাড়াই দিছে, কলাটা ধরবো, যে মাত্র ধরবার লাগে হাতটা বাড়াই দিছে, এমনি আস্তে করে কলাটা টান দিয়ে একটু উপর উঠে গেছে গা। এমন পজিশনে গিয়ে ঝুলতাছে, এ দেখতাছে একটা লাফ মারলে ধরে লাইব, লুবের সুরে
হে একটা লাভ মাইরে হই দিছে, মাইরে দেওয়ার পরে আটটা লাগে 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 না, এমন একটা বাপ এমন করছে আর একটু শক্তি সঞ্চয় করিয়া একটা লাভ মারলে এখন মনে ধরলাম, এমনি আর একটু শক্তি সঞ্চয় করিয়া আরেকটা লাভ মারছে, এখন দইরা লামু হই, এইভাবে বারবার দইরা লামু দইরা লামু দইরা লামু কইয়া লাভ হইতেছে, কলাটা দইরা লাইব, মু প্রথম হইতে পারে না, খালি লাভ হইতেছে দইরা লাইব, আটটা লাগে 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 না, কলা ধরতো আরে ভারে পারে না। কুদরত কার? আল্লাহু আকবার। কুদরত কার? আল্লাহ। সুবহানাল্লাহ। তে পয়গম্বরে কোনার থেকে ডাক দিয়া কয়ো ব্যাঙের মতো লাফাইতা পারবা, কলা ধরতা পারতা। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কালিমাটা পয়রা লাও, আমি তোমার সাথে ওয়াদা দিতেছি লাভ টাপ দেওয়ান লাগতো না, তুমি মুখটার এমনি করে থই দিবে, উপর থেকে ডাল সহ কলা নিচের দিকে লাইমে আইব, আর বাঘলাটা নিচের থেকে চুল্লা বললাম নে উপরের দিকে যাইব, আর কলাটা সোজা তোমার মুখের ভিতরে ডুববো, তুমি খালি গেট গেট করে খাই ফেলাইবা, হ্যাঁ, তোমার আড্ডা ধরনও লাগতো না, আমি কথা দিলাম। হ্যাঁ ওইটা ক, আমি লা ইলাহা ইল্লাল্লাহ করার দরকার নাই, তোমার আল্লাহর কলা খাওয়ার দরকার নাই। কপাল পোড়া, কপাল পোড়া। হিদায়াতের মালিক কে? আল্লাহ। আর জোরে করুন আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যারে খুশি হেদায়েত দান করেন, আল্লাহ যারে খুশি হেদায়েত দেন না। যার হেদায়েত কিসমতে আছে অল্পতেই হেদায়েত হয়ে যা, আর কিসমতে হেদায়েত না থাকলে এটারে মুহুর দিয়ে বাইরেও হেদায়েত দেওয়া যায় না। এই জন্য হেদায়েতের মালিক আল্লাহ। এ উচ্চা ক, আমি লা ইলাহা ইল্লাল্লাহ করার দরকার নাই, তোমার আল্লাহর কলা খাওয়ার দরকার নাই। আচ্ছা এইটা কুইসিন কুইসিন সারা গেছে, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে কোন জায়গাটা? আজকে উচ্চা ক, আমার ডালটা দিলাম, ডালটা দিলে তো কি দিলাই তো, আমার ডালটা দিলাম, আমার এই জায়গাটা কষ্ট লাগছে। হে যদি ডালটা না চাইতো, আজও পর্যন্ত পৃথিবীর মাটিতে আল্লাহর কুদরতের নিদর্শন হিসাবে এই বৃক্ষটা মিশরে থাকতো, সারা দুনিয়ার মুসলমানেরা কুদরতের নিদর্শন দেখার জন্য যাইতো, সম্ভব হইলে বরকতের জন্য দুই একটা ফল ফাইরে আইনা পরিবারের সদস্যদেরকে লইয়া খাইতো। কিন্তু এই জালেমে যখন গেছে ডাল দেলাও, এখন তো পয়গম্বর দিতে হবে, পয়গম্বর গাছটার মধ্যে হাত লাগায় ক, এ ডাল হয়ে জিজ্ঞা, এমনিটা ডাল হয়ে গেছে, নাও তোমার ডাল লইয়া তুমি যাও। ডাল লইয়া যাইতাম গা। যে ঘটনা তুমি দেখাইছ, সাধারণ মানুষ যদি এই ঘটনা দেখে, তাহলে দলে 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 কালিমা ফিরা মুসলমান হবে। আমার খুদাগিরির 12টা বাজে, আমি বুঝি যাইতাম গা। সৈনিক দিয়া পয়গম্বরকে গ্রেফতার করছে। এই শুরু হয়ে গেছে ইমানের পরীক্ষা, শুরু হয়ে গেছে পরীক্ষা। পয়গম্বরে কি করছে? সৈনিক দিয়া গ্রেফতার করছে। আমার মুহতারাম ভাইরা, আল্লাহর পয়গম্বরকে সৈনিক দিয়া গ্রেফতার কইরা এরপরে জেলখানায় পাঠাইয়া দিছে। আর এদিকে জল্লাদদেরকে ডেকে হাজির করেছে। বলতে লাগলেন, ওরে জল্লাদেরা, জার্জিসকে তোমরা সামনের এই পাহাড়ে নিয়ে যাইবা, পাহাড়ে নিয়া সেখানে একটা বিরাট ডেগের মধ্যে তৈল গরম করবা, তৈল গরম কইরা গরম তেলের ডেগটার মাঝখানে জার্জিসে রাইখা দিবা। এরপরেই কিন্তু শেষ না, একটা ঢাকনা দিয়ে উপরে ঢাইকা ফেলবা, এরপরে আবার ঢাকনার উপরে একটা পাথর দিয়া চাপ দিয়া রাখবা। একদিন 2 দিন না, 1 সপ্তাহ 7টা দিন পর্যন্ত নিচে লাকড়ি দিয়া জাল দিবা, জাল দিবা। দুর্জানার চিন্তাধারা হইল রক্ত মাংসগুলি তেলের সাথে মিশে যাবে, হাড়গুলি পর্যন্ত যেন গল্লা তেলের সাথে মিশে যা, একদম একাকার মেচাকার যেন
যেন হয়ে যা, আর যেন জিন্দা হতে না পারে। আমার ভাই গো, এমনি জল্লাদেরা ওই জালেম খোদার দাবিদার দুর্জানার কথা অনুযায়ী আল্লাহর পয়গম্বরকে পাহাড়ে নিয়ে গেছে। এক বিরাট ডেগের মধ্যে তৈল গরম কইরা, তৈলটা যখন বুকলা ওঠা শুরু করেছে, বুকলা তৈল যখন ফাঁক ওঠা শুরু করছে, ফাঁক, এমন সময় পয়গম্বরকে ওই গরম তেলের ডেগের কিনারাত নিয়ে দাঁড় করাইছে। আল্লাহর পয়গম্বরের ডাক দিয়া কয়, ওরে জারজি, এখনো সময় আছে রে, আমাদের দুর্জানারে তুমি রব মাইনা ফেলো বাঁচতে যদি চাও, আর যদি না মানো এই মুহূর্তে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এই মুহূর্তে তোমাকে গরম তেলে নিক্ষেপ করা হবে। এ ভাই, ইমানকারে কয় চিন্তা করেন, ইমানদারের জান যাইতে পারে গো, লেকিন ইমান যাইতে পারে না। ইমানদার জীবন দিতে পারে, ইমান ছাড়তে পারে না। আল্লাহর পয়গম্বর ইমানের শক্তিতে বলছিয়ান হইয়া পয়গম্বর পরিষ্কার জবাব দিয়া দিছে, ওরে জল্লাদেরা, তোমরা কি মনে করেছো এই সামান্য একটু গরম তেলের ভয় দেখাইলে আমি আমার মহান আল্লাহকে ছেড়ে দিব, আমি আমার ইমানকে ছেড়ে দিব? না রে না, তোমরা জানো না আমি আমার মহান আল্লাহকে কত ভালোবাসি, তোমরা জানো না এই গরম তেলের মধ্যে ঝাঁপ দিয়া পড়লে যদি আমার আল্লাহ খুশি হই গো, আমার মালিক রে খুশি করার জন্যে আমি গরম তেলে ঝাঁপ দিয়া পড়তে রাজি, আমি গরম তেলে পড়তে রাজি, লেকিন একটা মুহূর্তের জন্য আমি আমার ঈমান ছাড়তে রাজি না। আমি জীবন দিতে পারি, আমি জান দিতে পারি, লেকিন ঈমান ছাড়তে পারি না। এটা তো ঈমানদারের ঈমানের টাকা। আমার মুহতারাম ভাইয়েরা, এমন সময় জল্লাদেরা আল্লাহর পয়গম্বরকে জোরপূর্বক পাকড়াও কইরা, পয়গম্বরকে জোরপূর্বক ধইরা পয়গম্বরের দুইটা হাত এইভাবে রশি দিয়া বাঁধা ফেলছে, পয়গম্বরের দুইটা পা একসাথে বাঁধা ফেলছে, আবার হাতগুলি নিয়ে টান দিয়া পায়ের সাথে বাঁধ দিছে, এভাবে ফুটবলের মতো গোল বানাইছে। গোল আমার ভাইরে, গোল বানাইয়া বুকলা উঠতেছে তৈলটা। আল্লাহর পয়গম্বর রে ওই গরম তেলের মাঝখানে ডেগের মধ্যে ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পরে তো শেষ না, ঢাকনা দিয়া পয়গম্বর রে ঢাইকা ফেলছে। ঢাকনার উপরে একটা বিরাট পাথর দিয়া চাপ দিয়া নিচে লাকড়ি দিয়া জাল দিতেছে। এ ভাই, জাল দিতেছে তো দিতেছে, একদিন দুই দিন না, এক সপ্তাহ টানা, এক সপ্তাহ। ওই জালেম বাদশাহ দুর্জানার আইন অনুযায়ী 7 দিন পর্যন্ত জল্লাদেরা জাল দিয়া, 7 দিন পরে আস্তে করে উপর থেকে তারা পাথরটা সরাইছে। দেখবে এখন কোন অবস্থায় আছে। পাথরটা টান দিয়া সরাইছে, পাথর সরাইয়া উপরের ঢাকনাটা সরাইছে। ঢাকনা সরাইয়া দেখে গো, কে জানি পয়গম্বরের হাতের বান খুললা দিছে। হাতের মধ্যে বান নাই, পয়গম্বরের পায়ের মধ্যে কোনো বান নাই। হাতে বান নাই, পায়ে বান নাই। পয়গম্বর গরম তেলের মাঝখানে বসা। এ পূর্বে তো দূরের কথা, একটা পশম পুরে নাই। আল্লাহর পয়গম্বর গরম তেলের মাঝখানে বসে বসে আমার আল্লাহর জিকিরের ভেতরে মাশগুল। আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার ভাই, আগুনে পুড়বে তো দূরের কথা, একটা পশম জ্বলে নাই। পয়গম্বর আল্লাহর জিকিরে মশগুল। আমি আপনাদের কাছে জানতে চাই, মেহেরবানি করে জবাব দেবেন। আপনাদের আল্লাহ গরম তেলের মাঝখানে একটা মানুষকে জিন্দা রাখার ক্ষমতা আপনাদের আল্লাহর আছে না? এ ভাই, গরম তেলে কেন ডাইরেক্ট আগুনের ভিতরে রাখছে আমার আল্লাহ? তাও একদিন না, 40 দিন পর্যন্ত রাখছে। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরকে নমরুদে আগুন জ্বালায়া আগুনে নিক্ষেপ করেছিল পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর আগুনে পুড়বে তো দূরের কথা, আমার মওলা পাক আগুনের মাঝখানে কুরসি বসায় দিছে, জান্নাতি কুরসি, জান্নাতি ফুল বাগান সেটিং করে দিয়েছে। পয়গম্বর 40 দিন আগুনে থাকছে, রক্ত মাংস চামড়া পুড়বে তো দূরের কথা, একটা পশমও আগুনে জ্বালাইতে পারে না। তাহলে আমরা আল্লাহ পারেনি না পারে না? আচ্ছা, এখন এই অবস্থায় এই জালেম বাদশার অর্ডারে এরা আগুন জ্বালাইলো, লাকড়ি দিল, ডেক বসাইলো, ডেকের ভিতরে পয়গম্বরের ছাড়লো, কিচ্ছু হইল না। জালেম বাদশার দরবারে সংবাদ পাঠাইছে। সংবাদ পাঠানির পরে বাদশা এই সংবাদ শুনে কো, আরে বলস কি, তোরা কোস কি, এটা কোন ধরনের কাহিনী আমার শোনাইতেছ, কথা কি সত্য? তাহলে হ্যাঁ স্যার, আপনি আসেন, আয়া দেখেন। এখন আইছে, আইসে দেখে কথা তো সত্য। গরম তেলের মাঝখানে বই দিছে, আল্লাহর জিকির করতেছে, আর এদিক দা তেল বুগলা উঠতেছে, বুগলা তেল ফাঁক উঠতেছে, ফাঁক। তো আয়া সেটা দূর জানা জিগা, কেউ জার্জিস, তুমি যে গরম তেল বই দিছ, ফাঁক তুলতেছে ঠিক হই, তেল গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? পয়গম্বর কইটা আমারে জিগায় লাভ কি? আঙ্গুলটা দিয়ে দিকালাম না, আঙ্গুলটা দিয়ে দিকালাম না, আমারে জিগায় লাভ কি? কি মনে করেন তেল গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? আমার ভাই, এখন এরা দুই দিক থেকে বাঁশ ঢুকাইছে, বাঁশ পয়গম্বরের বুগলের নিচে দিয়া দুই দিক থেকে বাঁশ ঢুকাইয়া এরপরে চাপ দিয়া দইরা সেরা এই গরম তেল থেকে আইনা লামাইছে নিচে, লামাইয়া সেরা হে উচ্চাক এমনি হইতো না, বিচার আমার নিজের হাতে করতে হবে। এটা তো আমি নিজে চোখ দিয়ে দেখছি না, আমি নিজে বিচার করবো, নিজে বিচার করবো। নাউজুবিল্লাহ বলবেন না? জল্লাদদের প্রতি অর্ডার করে দিলেন, রে জল্লাদেরা, এ জার্জিসরে নিয়ে চল, আমার বাঘের খাঁচার কাছে নিয়ে যা, 7টা ভাগ পালতো, 7টা ভাগ বাঘের খাঁচার কাছে নিয়ে যা বলে অর্ডার দিল। চল চল, বাঘের খাঁচার কাছে নিয়ে চল। পয়গম্বরকে বাঘের খাঁচার কাছে নিয়ে গেছে। 2 নাম্বার পরীক্ষা শুরু হবে, ঈমানের পরীক্ষা। বাঘের খাঁচার কাছে নিয়ে সেখানে পয়গম্বরের হাত পা গুলি বাইন্দা জমিনে চিতমুখী শোয়াইছে। পয়গম্বরের গলা বরাবর ছুরিটা দইরা দিয়া ক, এখনো সময় আছে রে, আমাদের দুর্জানারে তুই রব মান্না ফেল, বাঁচতে যদি চাস, আর যদি না মানস এখন তোরে জবাই করে ফেলা হবে। 7টা টুকরা করা হবে, 7টা খণ্ড, 7টা বাঘরে দেওয়া হবে, বাঘে খাইয়া পালাইবে। এরপরে বাঘে খাইলে বাঘের পেটে হজম হইয়া যাইবা, বাঘে লেদাইয়া দিব, কিচ্ছা খতম হইয়া যাইব। আরে তুমি কেমনে কিচ্ছা খতম করবা? আমার আল্লাহ যদি কিচ্ছা খতম করতে না চাগো, দুনিয়ার কোনো শক্তি নাই কিচ্ছা খতম করবে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুবহানাল্লাহি বিহামদিহি। কিচ্ছা খতম করে লাইছে।
পয়গম্বরের গলায় ছড়ি ধরছে। আমার ভাই খুব সময় কম, এজন্য সব কথা বলা সম্ভব হচ্ছে না, মোটামুটি কথাগুলো আপনাদেরকে বলছি। পয়গম্বরের গলায় ছড়ি ধরছে, ছড়ি দইরা আস্তে করে ছড়িটা চাপ দিয়া পয়গম্বরের মাথাটা তার গর্দান থেকে আলাদা কইরা পালাইছে। আল্লাহর পয়গম্বরে 7টা ভাগ কইরা পালাইছে, 7টা খণ্ড কইরা ওই যে বাঘের খাঁচার ভেতরে 7টা খণ্ড দিয়া লক লাগায়া তারা চলে গেছে, উল্লাস করতেছে, আনন্দ করতেছে, আর উপায় নাই। কিন্তু মাওলা, আবার মাওলা পাকের কুদরত বোঝা যায় না। পরের দিন সকালে তারা বাঘের জন্য খাবার দাবার নিয়ে আসছে। আয়েশা তাকায় দেখে গো, বাঘে পয়গম্বরের শরীরের মাংসের টুকরাগুলি খাবে তো দূরের কথা, না জানি কত কষ্ট কইরা তারা তাদের গর্দানের উপর উঠাইছে। বাঘগুলি ঘাড়ের উপরে লইয়া প্রতিটা বাঘ দাঁড়ায়া দাঁড়ায়া বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। আমার মুহতারাম ভাইরা, ওই যে জালেম দুরজানার কাছে সংবাদ দেওয়া হলো, জালেম দৌড়াইয়া পাগলের মতো আসছে। আরে বলস কি তোরা, আশ্চর্য কথা, গতকাল শোনাইলে দেখাইলে এক আশ্চর্য কাহিনী, আজকে আবার আরেক আশ্চর্য কথা বলস কি, বাগে খাইলো না কেন? আচ্ছা খাইলো না তো বুঝলাম, তাহলে গর্দানে উঠাইলো কেন? আবার বাগে কাঁদে কেন? আমার ভাই দেখতে আসছে, সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বাঘ রে, মানুষের মাংস দিলাম, মজাদার মাংস তুই খাইলে না, ঘটনা বুঝলাম না। আমার আল্লাহ একটা বাঘের জবান খুললা দিছে, একটা বাঘের জবান, এমনি বাঘটা মানুষের মতো কথা বলতে শুরু করছে। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। ওই বাঘটা ডাক দিয়া গো, আরে দুরজানা, ওরে জালেম, তুই আল্লাহরে চিনতে না পারলেও আমরা বাঘেরা আল্লাহরে চিনতে ভুল করি নাই। তুই পয়গম্বরে চিনতে না পারলেও আমরা বাঘেরা আল্লাহর পয়গম্বরে চিনতে ভুল করি নাই। আমরা পয়গম্বরদেরকে খাই না, পয়গম্বরদের রক্ত মাংস আমার আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে, আমরা পয়গম্বরদেরকে খাই না। ওই যে দেখুন না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা মিল্লা পয়গম্বর ইউসুফ নবীরে নিয়ে গেছে, কুয়ার ভেতরে ফেলে দিবে। আগে পয়গম্বরের শরীরের জামাটা খুলছে, জামাটা খুললা হাতে নিয়া পয়গম্বরে কুয়াতে ফেলে দে। পয়গম্বর হাতে ধরে পায়ে ধরে, ওরে আমার ভাইয়েরা, আমারে মাইরো না, প্রয়োজন আমি এই দেশেই থাকবো না, তোমরার কাছ থেকে বহু দূরে আমি চলে যাব, আমারে মাইরো না। তারা শুনলো না, ইউসুফ নবীরে কুয়ার ভেতরে ফালাইয়া সন্ধ্যার সময় আইসা জামাটা আব্বার হাতে দিয়া কো, বাবা ইয়াকুব নবীর হাতে জামাটা দিয়া কো, আব্বা ইউসুফরে আমরা রাখতে পারলাম না, বাঘ ইউসুফরে টাইনা কামড়াইয়া নিয়ে গেছে, আমরা কোনো রকমে টাইনা জামাটা রাখছি, আব্বা গো কিছুই দিতে পারলাম না, ইউসুফের জামাটা আমরা আপনার হাতে না দিতে পারলাম। পয়গম্বর ইয়াকুব নবী এই জামাটা হাতে লইয়া ঘুরাইয়া উল্টায়া পাল্টায়া দেখে আর কো, বাঘগুলি বড় জ্ঞানী, আমার ইউসুফরে তোমরা হাত থেকে কামড়ায়া নিল, অথচ জামাটা কোনো দিক দিয়ে ছিল না। বুঝছিনি পয়গম্বরে ঘটনাটা কি হয়েছে, বুঝাইয়া লাইছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইয়া জঙ্গলের বাঘদেরকে ডাক দিছে, রে বাঘেরা আয় আয় আয়। সূরা ইউসুফের ভেতরে তাফসীর আসছে, বাঘগুলি পয়গম্বরের ডাকে সাড়া দিয়া জমা হইছে। পয়গম্বর ইয়াকুব নবী ডাক দিয়া কয়, তোরা কেমনে রে আমার ইউসুফ রে খাইলে, কেমনে খাইলে? আমার পরে তো ইউসুফ একজন পয়গম্বর, তোরা কেমনি ইউসুফ রে খাইলে? এমন সময় বাঘেরা
আল্লাহর কসম দিয়া কয়, আল্লাহর কসম আপনার ইউসুফ রে আমরা খাবো তো দূরের কথা আমরা দেখিওই নাই। আরেকটা বুঝ পাইছি। এই জন্য ভাই পয়গম্বরদের রক্ত মাংস আল্লাহ পাকের জন্য হারাম করে দিয়েছে। ওই বাঘগুলি ডাক দিয়া কয়, রে দুরজানা, তুই যদি আল্লাহরে চিনতে পারস নাই, আমরা কিন্তু আল্লাহরে চিনতে ভুল করি নাই। তুই যদি পয়গম্বররে চিনতে পারস নাই, আমরা কিন্তু পয়গম্বরকে চিনতে ভুল করি নাই। আরে দুরজানা, এখনো সময় আছে, তুই কালিমা পড়, পয়গম্বর বিশ্বাস করে নে। আমার ভাই, এমন সময় আল্লাহ পাকের একটা কুদরত প্রকাশ পেয়ে গেছে। আমার আল্লাহ তার পয়গম্বররে লক্ষ্য কইরা একটা নোটিশ জারি কইরা দিছে, ওরে জারজিস, আগের মতো জিন্দা হয়ে যা রে, জিন্দা হয়ে যা। আমার মাওলা যেই মাত্র অর্ডার করছে জিন্দা হয়ে যা, 7টা টুকরা আপনি আপনি একসাথে জমা হইয়া আল্লাহর পয়গম্বর জিন্দা হইয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার বলে জিন্দা হয়েই বলতেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এভাবে একবার দুইবার না, 2টা পদ্ধতি বললাম। 7টা পদ্ধতিতে পয়গম্বরকে শহীদ করা হয়েছিল, আর 7 বারই আমার আল্লাহ তার পয়গম্বরকে জিন্দা করে দিছে। ওয়াকে আর 2টা অংশ বলার মূল মাকসাদ হলো, একজন ইমানদার সে তার জান দিতে পারে, লেকিন এক মুহূর্তের জন্য ঈমানকে ছাড়তে পারে না। আমার মুহতারাম ভাইয়েরা, আয়াতে কারিমায় 3টা স্তরে আল্লাহ পাক কথা বলেছেন। 1 নাম্বার ঈমানের আলোচনা, 2 নাম্বার মালের আলোচনা, 3 নাম্বার আওলাদের আলোচনা। মালের আলোচনা, আল্লাহ বলেন, রে মানুষ, তোমার মাল যেন তোমারে আমি আল্লাহকে ভোলায়া না দে। মালের মহাব্বতে পইরা, মাল পায়া ব্যস্ত হইয়া, তোমার মালের ব্যস্ততার কারণে, ধন দৌলতের ব্যস্ততার কারণে আমি আল্লাহরে ভুললা যাও না। বেশি ব্যস্ত হয়ে গেলে মানুষ, বেশি মাল হয়ে গেলে বেশি ব্যস্ত হয়ে যা, আর বেশি ব্যস্ত হয়ে গেলে মানুষ আল্লাহরে ভুললে যা। এটা অনেক লম্বা এক কথা। ছোট্ট করে একজন সাহাবীর ছোট্ট একটা ওয়াজ আপনাদের যেখানে আমি দিয়া যাই, আর 2-1 মিনিট সময় আমার হাতে আছে, সময় নাই। আমার ভাই সাআলাবা, নামটা খুব খেয়াল করেন, সাদিয়া সাআলাবা রাসূলের একজন সাহাবী। আল্লাহর নবী কই, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করে দেন না, আমি ধনী হইতাম। নবী কয়, ধনী হয়ে লাভ নাই, ধনী হইলে ধনের পেছনে বইরা আল্লাহরে ভুললা যাবা। মাল যত কম হিসাব তত ছোট, মাল যত বেশি হিসাব তত লম্বা। মাল কম থাকলে বলা, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহরে ভুলবো না, একটু দোয়া করে দেন না। আল্লাহর নবীর কাছে বারবার যখন কয়, তো রাসূল হাত 2টা তুইলা দিয়া আল্লাহরে কয়, আল্লাহ আমার সাহাবারে তুমি ধনী বানাইয়া দাও। দোয়া হয়ে গেছে, আমার সাহাবারে তুমি কি করে দেও, ধনী বানাইয়া দেও। আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। এখন অন্যদের বকরি বাচ্চাদের 2টা 3টা, সাহালাবার বকরি বাচ্চাদের 8টা 9টা 10টা করে করে বাচ্চা দিতেছে সাহালাবার বকরি। এখন বকরি যখন বাচ্চা দেওয়া শুরু করছে, বিরাট বকরির ফাল হয়ে গেছে অল্প দিনেই। এখন বকরি বিচ্চা বিচ্চা উট কিনে, উটেও বাচ্চা দেওয়া শুরু করছে, বিশাল উটের ফালের মালিক হয়ে গেছে। উট বেচে, বকরি বেচে, নগদ টাকা সঞ্চয় করে, সেগুলি করতে 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 মিল, ফ্যাক্টরি, কল কারখানা, এখন বিরাট সম্পদের মালিক হয়ে গেছে, বিশাল সম্পদের মালিক। বিরাট ব্যস্ততার কারণে এখন দেখা যায় 4 ওয়াক্তের নামাজ মসজিদে আয়া পড়ে, 1 ওয়াক্তের নামাজ আয়া পড়তে পারে না। কেমন হয়েছে কামটা? ব্যস্ততা যখন আরো বাইরে গেছে, 3 ওয়াক্তের নামাজ মসজিদে আইসা পড়ে, 2 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে আমার নবীর পেছনে আইসা পড়তে পারে না। ব্যস্ততা যখন আরো বাইরে গেছে, মাত্র 2 ওয়াক্তের নামাজ মসজিদে পড়ে, 3 ওয়াক্তই আসতে পারে না। ব্যস্ততা আরো বাইরে গেছে, মাত্র 1 ওয়াক্তের নামাজ মসজিদে আইসা পড়ে, 4 ওয়াক্তই আসতে পারে না। ব্যস্ততা আরো বাইরে গেছে, এখন 5 ওয়াক্তই আইতে পারে না, মাত্র জুমার নামাজ কানায়া পড়ে। ব্যস্ততা যখন আরো বাইরে গেছে, এখন জুমার নামাজও আয় না।
এখন কি হয়েছে? আচ্ছা, বছর যখন শেষ হয়ে গেছে, আমার নবী যাকাতের মালটা আনার জন্য সাহাবার কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবী দিয়া একটা টিম গঠন কইরা পাঠাইয়া দিছে যে সাহাবার কাছ থেকে যাকাতের মালটা আইনা বাইতুল মালে জমা দেও, যাকাতের মালটা নিয়ে আসো। তো হযরত আবু বকর গিয়া সালাম দিয়া সাহাবার সামনে দাঁড়ায়, সাহাবা, আল্লাহ তো নবীর দোয়ায় তোমারে ধনী বানাই দিছে, তুমি তো অনেক বড় ধনী, এখন হ্যাঁ বিশাল সম্পদের মালিক, বিরাট নিয়ামতের মধ্যে হইরা রইছো। তো নবী আমরারে ফাটাইছে যাকাতের মালটা হিসাব করে দিয়ে দেওয়ার জন্য। এমনি সাহাবা উত্তর দিয়ে আছে, মাথার গাম ফায়ের হাতায় ফালাইয়া এত পরিশ্রম কইরা এত মেহনত কইরা আমি ধনী হইলাম, আর এখন বুঝি মুহাম্মদ নবী আমার মালের উপর লোভ হইছে। জিন্দিগি শেষ নি, কথা কয় না শেষ নি, জিন্দিগি বরবাদ। হাই 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 আফসোস, আমার ভাই নবীর জমানায় যাকাত দিতে পারলো না, হযরত আবু বকরের খেলাফতের জমানায় যাকাত দিতে পারলো না, হযরত উমরের জমানায় পারলো না, চার খলিফার কাহারও কাছে যাকাত দিতে পারলো না। শেষ পর্যন্ত যাকাত না দিয়েই সে মৃত্যুবরণ করেছে। তার বাকি হালত আল্লাহই ভালো জানে, কোন অবস্থায় আছে, কেমনে থাকবে, কি হবে তার অবস্থা। এই জন্য মাল বেশি হওয়া সেটা ভালো লক্ষণ না। মাল বেশি হইলে এটা নিয়ামত, আল্লাহ দয়া করে মাল দে, মাল দিছে তো আল্লাহ, এটা তো একটা নিয়ামত। কিন্তু এই মাল পরীক্ষা, মালকে যদি আপনি যথাযথভাবে খরচ করতে পারেন, মালকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাহলে আপনি জবাবদিহিতার সম্মুখীন হবেন কম। আর যদি মালকে অন্যায়ভাবে খরচ করেন, তাহলে আপনাকে প্রতিটা মালের প্রতিটা অংশের জবাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। এই জন্য আমার ভাই, বেশি মাল দরকার নাই, মোটামুটি চলতে ফিরতে যেমন লাগে এটুকুন হলেই যথেষ্ট। আমার সম্মানিত ভাইয়েরা, তো মাল আল্লাহ তাআলার তরফ থেকে একটা নিয়ামত। এই নিয়ামত পাইয়া আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। এরপরে আউলাদের উপরে কথা বলতে পারবো না এখন আর। আউলাদ, আমার ভাই, আউলাদের পেছনে পইরা আমরা যেন আল্লাহকে ভুলে না যাই।